আমরা এখন দেখে নেব যদি আমাদের ডেস্কটপের ভিতরে এই কম্পিউটার আইকনটা না থাকে তাহলে আমরা কিভাবে এটা নিয়ে আসতে পারি। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, আচ্ছা ধরে নিলাম আমি এটাকে এখান থেকে কেটে দিলাম, ডিলিট করে দিলাম। এখন কম্পিউটার আইকনটা এখান থেকে চলে গেছে। এখন আমি কি করে আবার এটাকে নিয়ে আসতে পারি? এর জন্য আমরা যেটা করব, আমরা দুইভাবে কাজ করতে পারি। একটা হচ্ছে আমি এইখান থেকে ক্লিক করব, তারপর সার্চ বাটনে গিয়ে লিখবো আমরা কম্পিউটার। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কম্পিউটার নামে একটা অপশন চলে আসছে। আমরা এখানে ক্লিক করে এটাকে ওপেন করতে পারি। আমার কম্পিউটার ওপেন হয়ে গেছে। আর যদি এটা এইভাবে না করো তাহলে তোমরা এটা এখান থেকে ক্লিক আবার লিখবে কম্পিউটার, COM। আমি কম্পিউটার লেখার পর এই এটা চলে আসছে, এটাকে আমি ক্লিক করে ডেস্কটপে আনার পর এভাবে ড্রাগ করে ছেড়ে দেব। তাহলে এটা এখান থেকে যে কোনো জায়গায় নিয়ে আসতে পারি। এটা শর্টকাট হয়ে চলে আসছে। আচ্ছা, যদি এইভাবেও আনতে না চাও তাহলে এখান থেকে আমরা যেটা করব, সরাসরি চলে যাব ডেস্কটপ আইকনে, অর্থাৎ ডেস্কটপের যে কোনো একটা ফ্রি স্পেসে আমরা মাউস দ্বারা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে আমরা কোথায় চলে যাব? নিচের দিকে, এইখানে প্রপার্টিস না, এটা হচ্ছে পার্সোনালাইজ। আমরা এইখানে ক্লিক করব। এইখানে ক্লিক করে আমরা এইখান থেকে চলে যাব চেঞ্জ ডেস্কটপ আইকন। এখানে ক্লিক করে আমি দেখতে পাচ্ছি এখানে কম্পিউটার, রিসাইকেল বিন, কন্ট্রোল প্যানেল, ইউজার ফাইল এবং নেটওয়ার্ক। আমি যেগুলির মধ্যে চেকমার্ক অ্যাক্টিভ করে দেবো এগুলি ডেস্কটপে শো করবে। যেমন রিসাইকেল বিন, আমি যদি এটাকে ইনঅ্যাক্টিভ করে দিই তাহলে কম্পিউটার থেকে এটা এখানে ডেস্কটপ থেকে এটা চলে যাবে। আমি চাচ্ছি এটা থাকুক এবং কম্পিউটার এটাও আসুক। তাহলে আমি এখানে কম্পিউটারটা চেকমার্ক করে আমি এখানে অ্যাপ্লাই দিয়ে এটা ওকে দিয়ে দিলাম। তারপর এটা আমি ক্লোজ করে দিলাম। আমরা দেখতে পাচ্ছি এখানে কম্পিউটার আইকনটা চলে আসছে। কিন্তু আমরা যদি এইখান থেকে আনি তাহলে এটা কিন্তু শর্টকাট হয়ে আসে। আর যদি এইখান থেকে আনি এটা কিন্তু শর্টকাট হয়ে আসে না, এটা মূল ফাইলটা চলে আসে। তাহলে আমরা এইভাবে কি করতে পারি, যদি ডেস্কটপে আমাদের কম্পিউটার আইকনটা না থাকে এইভাবে আমরা এটা নিয়ে আসতে পারি।